আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد জোরে বলুন আল্লাহু আকবার وفرعون ذي الأوتاد অতঃপর একটু ফেরাউনের কথা চিন্তা করো আল্লাহ তাকে বলেছেন আওতাদ আওতাদের দুইটা তাফসীর কয়টা তাফসীর দুইটা এক নম্বর তাফসীর আওতাদ হচ্ছে তার অনেক ক্ষমতা দিয়েছিলাম সেনাবাহিনীর মাধ্যমে কিসের মাধ্যমে বাহিনী ফেরাউনের 12টা বাহিনী ছিল কয়টা বাহিনী 12টা উটের বাহিনী হস্তি বাহিনী এরপরে আপনার অশ্ব বাহিনী তীরন্দাজ বাহিনী মানে এইভাবে করে 12টা বাহিনী ছিল ফেরাউনের কথা কি বুঝতে পেরেছেন এই 12টা বাহিনীর পাওয়ার দেখিয়ে ফেরাউন এই সমাজে জুলুম করেছে ঠিক ফিরআউনাজিল আওতাদ আওতাদের আরেকটা তাফসীর হচ্ছে আওতাদ হচ্ছে ফেরাউন ছিল পেরেকওয়ালা কি ওয়ালা পেরেক চিনেন আপনাদের কি বলে ওই যে কাটে এইভাবে হাতুড়ি দিয়ে পিটায় তার কাটা হ্যাঁ তার কাটাওয়ালা কি কথা কি বুঝতে পেরেছেন ফেরাউন ছিল তার কাটাওয়ালা অর্থাৎ ফেরাউনের বিপক্ষে যে ব্যক্তি অবস্থান নিত এই ব্যক্তিকে ফেরাউন দুই হাত এইভাবে টান করে দুইটা তক্তা এই কাঠের দুইটা তক্তার সাথে এই হাতের মধ্য দিয়ে তার কাটা দিয়ে মেরে তাকে ঝুলিয়ে রাখতো শুলে চড়িয়ে রক্তক্ষরণ হতে হতে সেই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করতে বলি নাউজুবিল্লাহ আমার ভাইরা এই আয়াতের তাফসীরের মধ্যে রয়েছে ফেরাউনের স্ত্রী আসিয়া এই আসিয়া গোপনে হযরত মুসা আলাইহিস সালামের কাছে ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পরে তার কাছ থেকে দ্বীনের দাওয়াত পাওয়ার পরে তার যে দাসী ছিল সেই দাসীও ইসলাম কবুল করেছে কোন সুবহানাল্লাহ এই দাসীর ছোট্ট ছোট্ট মেয়েরা ছিল তারাও ইসলাম কবুল করেছে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা ঘরের মধ্যে একমাত্র ফেরাউন আর ফেরাউনের মেয়ে ছাড়া আর সবাই ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ পড়েন আমার ভাইয়েরা একদিন ফেরাউনের স্ত্রী যেই দাসীটি ছিল এই দাসীটি ফেরাউনের ছোট মেয়েটার চুল আশ্রাইতে গিয়া চিরুনিটা হাতে থেকে মাটিতে পড়ে গিয়েছে পড়ে যাওয়ার পরে সে চিরুনিটা উঠানোর সময় বলছে বিসমিল্লাহ কি বলছে বিসমিল্লাহ শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের ছোট্ট মেয়েটা বলছে তুমি কার নাম নিলা এটা তো আমার আব্বার নাম না তুমি কাকে রব বলছো আমার আব্বাই তো রব তুমি অন্য আবার কাকে রব বলছো বলছে আরে না তুমি বুঝবা না আমি যাকে রব বলেছি সে তোমারও রব সুবহানাল্লাহ পড়লেন না তখন সে আশ্চর্য হয়েছে বলো কি আমি তো জানি আমার রব আছে ফেরাউন আমার আব্বা আছে আমার রব তোমাদেরও রব আমার আব্বা ফেরাউন বলছে না তোমার রব যিনি তোমার বাবার রবও তিনি সেই রবের নাম আমি নিয়েছি সুবহানাল্লাহ বলেন সঙ্গে সঙ্গে ফেরাউনের এই মেয়েটি দৌড় মেরে চলে গেল ফেরাউনের দরবারে ফেরাউন তখন রাজকীয় অবস্থায় রাজকর্মকাণ্ড চালাচ্ছিলেন সমস্ত নেতাকর্মী সেইখানে উপস্থিত ফেরাউনের মেয়ে ওইখানে দৌড় মেরে বলছে আব্বা কথা থামান আমার কথা আছে কি কথা তাড়াতাড়ি বলো বলছে ও ফেরাউন আমার রবকে সুবহানাল্লাহ বললেন না বাবা আমার রবকে বলছে তোমার রব তো আমি তা বলছে তাহলে এবার বলো তোমার রবকে সুবহানাল্লাহ বললেন না এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের মাথার মধ্যে টনক নড়ে গিয়েছে ছোট্ট মেয়ে বলে কি আমার রবকে ফেরাউন তো জানে ওর রবকে জানে কি জানে না আমার ভাইয়েরা জানে কিন্তু সমাজের মানুষের চোখে ধোলা দিয়া চুপ করে বসেছিল কাউকে জানতে দিত না এই কথা যখনই ফেরাউনের মেয়ে প্রশ্ন করেছে উপস্থিত যারা ছিল তারাও বলছে ফেরাউন বলেন আপনার রবকে সুবহানাল্লাহ বললেন না ফেরাউন সঙ্গে সঙ্গে ধমক দেয়া সকলকে বসিয়ে দিয়ে বলছে আজকের মতো সবার কার্যক্রমে এখানে বন্ধ সকলে বাড়ি চলে যাও সকলে যখন বাড়ি চলে গেল মেয়েটাকে কোলে বসে বলছে মা এই কথা তো কে শিখিয়েছে সত্য করে বল বলছে আমাদের দাসী যখন আমার চুল আঁচড়াইতে গিয়েছিল হাতে থেকে চিরুনিটা পড়ে গিয়েছে উঠানোর সময় কার জানে রবের নাম নিয়েছে সেটা তো তোমার নাম না আমি তাকে যখন প্রশ্ন করলাম সে তখন বলছে আমার রব যিনি তোমার রবও তিনি তোমার বাবা ফিরআউনের রবও তিনি শোনার সঙ্গে সঙ্গে দাসীকে ধরে নিয়ে আসা হলো দাসীকে ধরে নিয়ে আসার পরে এবার দাসীকে
প্রচন্ড আকারে বেত্রাঘাত করা হলো, চাবুক মারা হলো। চাবুক মারতে মারতে পিঠের উপরে দাগ দাগ হয়ে গেল, পিঠ কেটে কেটে রক্ত ফিনকি দিয়ে বাইর হলো। এবার দাসীকে বলছে, বল দাসী, এই কথা তুই কোত্থেকে শিখেছিস, কেনই বা বলেছিস? দাসী বলছে, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি ঈমান এনেছি মূসার রবের উপরে, সুতরাং তোমাকেও আমি দাওয়াত দিচ্ছি, তুমিও ঈমান আনো। আল্লাহু আকবার বলেন। একজন ব্যক্তি যখন ঈমানদার হয়ে যায়, সে ব্যক্তির সামনে কে দাঁড়িয়ে আছে সে সেই চিন্তা ভাবনা করে না, কারণ যে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, পৃথিবীর সমস্ত শক্তি তার কাছে তুচ্ছ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন তাকে বললে, এভাবে তোকে হবে না। আগুন জ্বালানো হলো, বিরাট বড় কড়াইতে তেল গরম করা হলো। তেল গরম করার পরে ওই দাসীর 3 থেকে 4 জন বাচ্চা ছিল। কয়জন? 3-4 জন বাচ্চা ছিল। এই বাচ্চাগুলার সর্ববড়টাকে প্রথমে যখন ধরে নিয়ে আসা হলো, বলা হলো, দাসী যা বলেছিস এই কথা ফেরত নিয়া। ফেরাউন তো রব, এইটা মেনে নে, যদি মেনে নিস বাচ্চাকে বাঁচাইতে পারবি, না মেনে নিলে একে তেলের মধ্যে ফেলে দেব। আমার ভাইয়েরা, ওই বাচ্চাটা তখন কিশোর বাচ্চাটা তার মাকে ডাক দেয়া বলছে, মা, এই ফেরাউনের কোনো কথাই তুমি কান দিবে না। ফেরাউন আমাকে মেরে ফেলুক, আমাকে হত্যা করে ফেলুক, তোমার সাথে আমাদের দেখা হয়ে যাবে জান্নাতে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সন্তানটিকে ফেরাউন তেলের মধ্যে ছেড়ে দিল। দ্বিতীয় সন্তানটিকেও একই অবস্থা করলো। ছোট্ট একটি বাচ্চা ছিল, 6 মাসের শিশু। কয় মাসের? 6 মাসের শিশু। ছোট্ট বাচ্চাদের প্রতি মানুষের আলাদা একটা টান থাকে বেশি, ঠিক কিনা? তার প্রতি মায়াও থাকে বেশি, মোহাব্বত থাকে বেশি। আমার ভাইরা, ছোট্ট শিশুটিকে পাও ধরে যখন উঁচা করলো, মাথা নিচের দিকে দিল, মায়ের মনটা কেঁদে উঠলো। মা তখন বলতে চেয়েছে, আমার মেয়েকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট মেয়েটার মুখের জবান খুলে দিল। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে 4টি শিশু দোলনায় বসে কথা বলেছে। কয়জন শিশু? 4 জন শিশু। বলেন তো, 1 নম্বরে কে? হযরত ঈসা নবী। 2 নম্বরে কে? বলেন বলেন। ইউসুফ আলাইহিস সালামের সাক্ষীদাতা, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের চারিত্রিক সার্টিফিকেটের সাক্ষী যেই বাচ্চাটা দিয়েছিল, 2 নম্বরে সে। 3 নম্বরে কে বলেন? জি, নবীজির জুরাইজের সাক্ষী দিল একজন শিশু। একজন দাসী এসে, মহিলা এসে জুরাইজের বিরুদ্ধে বলল, জুরাইজ আমার সাথে, নাউজুবিল্লাহ, সে আমার সাথে ব্যভিচার করেছে। জুরাইজ আল্লাহর কাছে সাহায্য চাইলো। আল্লাহ বলেন, ওই শিশু ভূমিষ্ঠ হয়ে তোমার সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। আর 4 নম্বরে ফেরাউনের ঘরের এই দাসীর এই ছোট্ট শিশু, তাকে যখন তেলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল, মায়ের মনটা যখন কেঁদে উঠেছিল, ঈমান একটু দুর্বল হয়ে যাওয়ার উপক্রম যখন হয়েছে, ওই শিশুটির জবান খুলে দিল। শিশুটি তার মাকে ডাক দিয়ে বলছে, মা, এই ফেরাউন আমাকে তেলের মধ্যে ছেড়ে দিই, কিছু মনে করবে না, কিছুক্ষণের মধ্যে তুমিও আমাদের সাথে জান্নাতে চলে আসবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে। এবার ওই দাসীটি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঈমানের তীব্র বলে বলিয়ান হয়ে ফেরাউনের দিকে তাকিয়ে বলছে, ফেরাউন, এখনো সময় আছে, তুই ইসলাম কবুল কর, এখনো সময় আছে, তোর পথ থেকে ফেরায়। ফেরাউন সঙ্গে সঙ্গে তাকেও দড়িতে বেঁধে ওই তেলের মধ্যে দিয়া নির্যাতন যখন করছিল, জোরে জোরে যখন চিল্লি হচ্ছিল, ঘরে থেকে তার স্ত্রী আসিয়া বাহির হয়ে চলে এসেছে। এসে বলছে, আপনি এত নিষ্ঠুর, আমি জানতাম যে আপনি নিষ্ঠুর, কিন্তু আপনি এত বড় পাশানি, এত নিষ্ঠুর সেটা আমি জানতাম না। এখন আপনি আরো তেলে বেগুনে জ্বলে উঠবেন। আমি আপনাকে রেখে সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরাউনের সামনে দাঁড়ায় ঈসা আলাইহিস সালাম, হযরত আসিয়া আলাইহিস সালাম, তিনি যখন কালিমার তাওহীদের সাক্ষীটা দিয়ে দিলেন, ফেরাউন আরো আশ্চর্য হয়ে গেল। বলে, কি তোমার কি মাথা ঠিক আছে নাকি? আমি হচ্ছে এই সাম্রাজ্যের রাজা, তুমি হচ্ছে রানী।
আমার সঙ্গে যদি তুমি এইভাবে অপমানমূলক কাজ করো, সংসারের মধ্যে জ্ঞানজাম করো, তাহলে তো আমাদের সংসার ভালো টিকবে না। তুমি যা বলেছো সেই কথা উল্টো করে নাও। আসিয়া বলছেন, বলেছি তো বলেছি, যা বলেছে এই কথা থেকে এক বিন্দু পরিমাণ পিছু যাব না। সুবহানাল্লাহ। সংসারের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। কি যুদ্ধ? গৃহযুদ্ধ। আমার ভাইয়েরা, নেতা যত বড় যাই হোক না কেন, স্ত্রীর কাছে সমস্ত নেতারা একটু দুর্বল থাকে। থাকে কি থাকে না? আমার ভাইয়েরা, স্ত্রীর প্রতি, আসিয়ার প্রতি ফেরাউন দুর্বল ছিল। তার কারণ আসিয়া ছিল অত্যন্ত ওই সময়ের সবচাইতে বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, একজন নবীর স্ত্রী আম্মা জান হাওয়ার কথা বুঝাইতে গিয়ে আমাদের ভাই মুফতি আমির হামজা কোন নায়িকার কথা বলেছে, তাই নিয়ে এখন কত রকম সমালোচনা। ঠিক কি নজরে বলেন? উদাহরণ দিতে গেলে অনেক কিছু বলা যায়। বর্তমান সময়ে যারা বিশ্ব সুন্দরী, এদের চাইতে সুন্দরী ছিল আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। তেমনই সুন্দরী ছিলেন ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা। তেমনই সুন্দরী ছিলেন হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। এবং এদের মধ্যে যত সুন্দরী ছিল, সবচাইতে সুন্দরী রমণী ছিলেন আল্লাহর